যুক্তরাষ্ট্রের বিমানবন্দর নিরাপত্তায় টিএসএ গোল্ড প্লাস কর্মসূচি ঘিরে শুরু হয়েছে আইনি লড়াই। কর্মীদের ইউনিয়নের অভিযোগ, বেসরকারি প্রতিষ্ঠানের হাতে নিরাপত্তা স্ক্রিনিংয়ের বড় অংশ তুলে দেওয়ার পরিকল্পনা সম্পর্কে পর্যাপ্ত তথ্য প্রকাশ করছে না টিএসএ। অন্যদিকে সংস্থাটি বলছে, বেসরকারি প্রতিষ্ঠান কাজ করলেও পুরো প্রক্রিয়া ফেডারেল তদারকির মধ্যেই থাকবে। আগামী বছর 3টি বিমানবন্দরে কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে। এই নিয়ে বিস্তারিত তথ্য থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। তবে সেই পরিবর্তন ঘিরেই এখন তৈরি হয়েছে তীব্র বিতর্ক। কারণ নিরাপত্তা স্ক্রিনিংয়ের দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হয়েছে টিএসএ কর্মীদের ইউনিয়ন। প্রায় 47,000 ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন কর্মীর প্রতিনিধিত্বকারী আমেরিকান ফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ AFGE গত 5 আগস্ট টিএসএ এর বিরুদ্ধে মামলা করেছে। ইউনিয়নের অভিযোগ, টিএসএ গোল্ড প্লাস নামের নতুন কর্মসূচির মাধ্যমে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় বেসরকারি প্রতিষ্ঠানকে আরও বড় ভূমিকা দেওয়ার পরিকল্পনা চলছে। কিন্তু এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সরকারি নথি প্রকাশ করছে না টিএসএ। AFGE বলছে, তারা মে মাসে ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট এর আওতায় নথি চেয়েছিল, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেসব তথ্য না পাওয়ায় আদালতে যেতে বাধ্য হয়েছে ইউনিয়নটি। তাদের দাবি, কর্মসূচির বিষয়টি তারা প্রথম জানতে পারে অপ্রত্যাশিতভাবে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে একটি প্রচারপত্র পাওয়ার পর। তবে টিএসএ এর বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। সংস্থাটির মতে, গোল্ড প্লাস হচ্ছে তাদের পুরনো স্ক্রিনিং পার্টনারশিপ প্রোগ্রাম। এর আওতায় বেসরকারি প্রতিষ্ঠান নিরাপত্তা স্ক্রিনিং পরিচালনা করলেও পুরো কার্যক্রম টিএসএ এর ফেডারেল তদারকির মধ্যেই থাকবে। আগামী বছর চার্লসটন, ট্যাম্পা এবং ডেস মনিস বিমানবন্দরে এই কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে। কিন্তু ইউনিয়নের ভয়, বেসরকারীকরণের নামে কমতে পারে কর্মী সংখ্যা, বেতন ও সুযোগ সুবিধা। তাদের আশঙ্কা, খরচ কমানোর চাপ শেষ পর্যন্ত বিমানবন্দরের নিরাপত্তার ওপরও প্রভাব ফেলতে পারে। অন্যদিকে টিএসএ বলছে, গোল্ড প্লাস প্রযুক্তিগত উদ্ভাবন বাড়াবে, যাত্রী সেবা উন্নত করবে এবং ভবিষ্যতের বাজেট সংকট মোকাবেলায় বিমানবন্দর নিরাপত্তাকে আরও স্থিতিশীল করবে। অর্থাৎ সামনে এখন দুটি বড় প্রশ্ন: বিমানবন্দর নিরাপত্তার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, আর এই পরিবর্তনের মূল্য শেষ পর্যন্ত দিতে হবে কাদের? টিএসএ গোল্ড প্লাস নিয়ে আদালতের এই লড়াই তাই শুধু কর্মীদের চাকরির প্রশ্ন নয়, এটি যুক্তরাষ্ট্রের বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও বড় পরীক্ষা।